মাত্র ৩ বছর আগেও ভারতের শেয়ার বাজার ছিল এক সোনার খনি। নতুন বিনিয়োগকারীরা রাতারাতি 25% রিটার্ন পেতেন, বাজার ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু এখন সেন্সেক্স ও নিফটির বড় পতন, বিনিয়োগ হারানোর আতঙ্ক আর মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন বাজারের এই ধস হয়তো শেষের পথে, কিন্তু মধ্যবিত্তদের জন্য সংকট কাটেনি, বরং এই পতন ভারতের ট্রিলিয়ন ডলারের বাজারকে এক গভীর সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। যাদের বিনিয়োগে ভরসা করে মধ্যবিত্তরা সঞ্চয় বাড়ানোর স্বপ্ন দেখেছিল, তারাই এখন লোকসানে ডুবে যাচ্ছেন। বাজারের পতনের কারণ কি? বিশ্ব অর্থনীতির টানাপোড়েনের পাশাপাশি ভারতের বাজারেও একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সুদ হার বৃদ্ধি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বাড়িয়েছে। ফলে ঋণের খরচ বেড়েছে, বিনিয়োগ কমছে এবং শেয়ার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক অস্থিরতা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আমেরিকার নতুন বাণিজ্য নীতির কারণে বৈশ্বিক বাজার অস্থির হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বিনিয়োগকারীদের উপর। ট্রাম্পের সম্ভাব্য নীতির প্রভাব। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হওয়ায় নতুন শুল্ক নীতি ও বাণিজ্য বিধিনিষেধের ফলে ভারতীয় বাজার চাপে পড়েছে। কর্পোরেট মুনাফার পতন। আগের তুলনায় ভারতীয় কোম্পানিগুলোর আয় কমে গেছে। কর্পোরেট আয় কমলে বিনিয়োগ কমে এবং তার ফলে বাজারে দুর্বলতা দেখা দেয়। এই বাজার ধসের সবচেয়ে বড় ভুক্তভোগী ভারতের মধ্যবিত্ত শ্রেণী। কারণ সঞ্চয়ের ক্ষতি। বহু মধ্যবিত্ত চাকরিজীবী তাদের ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ড ও শেয়ারে বিনিয়োগ করেছিলেন। বাজার পতনের ফলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাড়তি জীবনযাত্রার খরচ। বাজারের এই অস্থিরতার কারণে ভারত জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের দৈনন্দিন খরচ বেড়ে গেছে। চাকরির অনিশ্চয়তা। তথ্য প্রযুক্তি, স্টার্টআপ এবং কর্পোরেট সেক্টরে ছাঁটাই বাড়ছে। চাকরি হারানোর ভয় বাড়ছে মধ্যবিত্ত কর্মীদের মধ্যে। ঋণের বোঝা। বাড়ির লোন, গাড়ির লোন এবং অন্যান্য ব্যক্তিগত ঋণের সুদের হার বাড়ছে। অনেক মধ্যবিত্ত পরিবার এখন বাড়ির ইএমআই পরিশোধ করতেও হিমশিম খাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্তদের আরও সাবধান হওয়া জরুরি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তারা। বলছেন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে, ঋণের বোঝা কমিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিতে উৎসাহিত করছেন।